নজরে দ্বিতীয় দফা, কমিশনের নির্দেশে চালু নো টলারেন্স নীতি। বারাসাত জেলা পুলিশ সুপারের নির্দেশে চলছে এরিয়া ডমিনেশন। ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? অদ্রিত সোলারের সাথে এখন বিদ্যুৎ বিল কমান আরো সহজে। আমরা দিচ্ছি বনগাঁতে সেরা মানের সোলার ইকুইপমেন্ট সহ অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে সম্পূর্ণ ইনস্টলেশন সুবিধা। বিস্তারিত জানতে আজই কল করুন। ইতিমধ্যে গত 23 এপ্রিল প্রথম দফা নির্বাচন হয়েছে 16টি জেলার 152টি আসনে। কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া শান্তিপূর্ণ এবং অবাধ ভোট হয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফাকে সামনে রেখে উত্তর 24 পরগনার বারাসাত এবং মধ্যমগ্রাম সহ আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা জোরদার করতে স্থানীয় পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী যৌথভাবে রুট মার্চ এবং এরিয়া ডমিনেশন চালাচ্ছে। প্রথম দফা নির্বাচন শান্তিতে মিটলেও দ্বিতীয় দফা নির্বাচনে স্লগ ওভারে বিভিন্ন জায়গায় অশান্তির ছায়া দেখা যাচ্ছে। গতকাল রাত্রে জগদ্দলে তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত বেশ কয়েকজন। ঘটনায় তৃণমূল কাউন্সিলর সহ 4 জনকে আটক করা হয়েছে। ফলে উত্তর 24 পরগনা জেলা পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নো টলারেন্স নীতি চালু হয়েছে রাজ্য জুড়ে। যেখানে কোনো অশান্তি গন্ডগোল কোনো কিছুই হবে না বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। দ্বিতীয় দফা নির্বাচনে একদম শেষ মুহূর্তে বারাসাত মধ্যমগ্রাম বিধানসভার বিভিন্ন অঞ্চলে রুট মার্চ শুরু করেছে জেলা পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনী। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোই একমাত্র উদ্দেশ্য পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে আশ্বস্ত করা হচ্ছে এবং এলাকায় কড়া নজরদারি রাখা হচ্ছে। এই বিষয়ে বারাসাত জেলা পুলিশ সুপার বলেন, আগামী 29 তারিখ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। তার আগে আমরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে গোটা এলাকায় রুট মার্চ চালাচ্ছি, যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয়, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, এটাই সাধারণ মানুষকে আমরা সাহস যোগাচ্ছি। পুলিশ প্রশাসন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কোনো রকম কোনো সমস্যা হবে না ভোটারদের। যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সমস্ত রকম পদক্ষেপই গ্রহণ করা হয়েছে। আমাদের জেলায় ফেজ 2-তে 29 ভোটিং আছে। তার আগে আমরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে গোটা এলাকায় একটা ভোটারদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ডিং করতে চাইছি কি ওনারা নির্ভয়ে এসে ভোট দিতে পারে। কি ব্যবস্থা থাকছে ভোটের দিন? সব ব্যবস্থা আমাদের দিক থেকে আছে। প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী আছে, স্পেশাল কিউআরটি করা আছে, নাকা করা আছে, যা যা পদক্ষেপ নেওয়া সব নেওয়া আছে। সমস্যা যেখানে হচ্ছে তো পুলিশ ওখানে গিয়েছে। বড় ঘটনা এখন অবধি কোনো হয়নি আমাদের এলাকায়। দু একটা ঠিক আছে, দু একটা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, ওখানে পুলিশ গিয়ে ইন্টারভিন করেছে, অ্যারেস্ট করেছে, এলাকায় কনফিডেন্স বিল্ডিং মেজার করেছে, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে করেছে। আশা করি আমরা ভোটকে পিসফুলি করতে পারবো। কোন কোন এলাকার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন? স্পর্শকাতর কোনগুলো? আমরা সব এলাকার উপরেই গুরুত্ব দিয়ে কাজ করছি। প্রত্যেকটা এলাকার একটা অন্যরকম ইস্যু থাকে, আমাদের জন্য সবাই ইম্পর্টেন্ট আছে, সবাইকে আমরা বরাবর ইম্পর্টেন্স দিয়ে দেখছি। আশা করি মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ডিং করে আমরা একটা পিসফুল ভোট করাতে পারবো। ম্যাডাম, নাকা চেকিং কি আরো বাড়ানো হবে আজ থেকে? হ্যাঁ, নাকা চেকিং আমাদের বাড়ানো হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।